যে ছেলেটা একদিন ফুটপাথে না খেয়ে ঘুমাতো, একদিন তার বিরিয়ানির গন্ধে কাঁপল পুরো শহর। কিন্তু এই গল্পের শুরুটা ছিল ভয়ঙ্কর কষ্টের। এক সময়ের কথা, জুনপুর নামের একটি ছোট গ্রামে আব্দুল ও তার বাবা বসবাস করত। তারা ছিল খুবই দরিদ্র। আব্দুল ছোটবেলাতেই তার মাকে হারিয়েছিল। বাবা আর ছেলে মিলেই ঘরের কাজ করত এবং অন্যের বাড়িতে ছোটখাটো কাজ করে কোনো মতে সংসার চালাত। আব্দুল পড়াশোনা করতে পারেনি, কিন্তু সে ছিল খুব পরিশ্রমী ও সৎ। প্রতিদিন সে এক জমিদারের বাড়িতে কাজ করত। যে সামান্য টাকা ও খাবার পেত, তা দিয়েই তাদের দিন চলত। একদিন সন্ধ্যায় কাজ শেষে আব্দুলের বাবা বাড়ি ফিরে তাকে বললেন, আব্দুল, গ্রামে কাজ কখনোই স্থায়ী হয় না। তুমি শহরে যাও, তোমার কাকা সেখানে থাকে, কিছু একটা করতে পারবে। আব্দুল বাবার কথা মেনে নিল। যাওয়ার আগের রাতে সে বাবার জন্য মাটন বিরিয়ানি রান্না করল। বাবা খুব খুশি হলেন। পরদিন আব্দুল শহরে গিয়ে তার কাকার সঙ্গে দেখা করল। কাকা বাইরে ভালো কথা বললেও ভেতরে ছিলেন খুব স্বার্থপর। তিনি আব্দুলকে থাকতে দিলেন না, শুধু একটি ওয়ার্কশপে কাজ জোগাড় করে দিলেন। গোপনে তিনি আব্দুলের বেতনের অর্ধেক টাকা নিজের কাছে রেখে দিতেন। থাকার জায়গা না পেয়ে আব্দুল প্রতি রাতে ফুটপাথে ঘুমাত। তবুও সে মন দিয়ে কাজ করত। একদিন ওয়ার্কশপের মালিক তাকে রাস্তায় ঘুমাতে দেখে সব বুঝে ফেললেন। মালিক আব্দুলকে ওয়ার্কশপের পেছনের ঘরে থাকতে দিলেন এবং তার বেতন বাড়িয়ে দিলেন। আব্দুল কৃতজ্ঞ হয়ে আরও বেশি পরিশ্রম করতে লাগল। একদিন সে রাতে মাটন বিরিয়ানি রান্না করল। তার সুগন্ধে মুগ্ধ হয়ে মালিক খেয়ে দেখলেন এবং খুব প্রশংসা করলেন। তখনই তিনি বললেন, আব্দুল, তুমি বিরিয়ানির দোকান খোলো, আমি তোমাকে সাহায্য করব। কিছুদিনের মধ্যেই আব্দুল শহরে একটি বিরিয়ানির দোকান খুলে ফেলল। তার বিরিয়ানি এত সুস্বাদু ছিল যে অল্প সময়েই দোকানটি খুব জনপ্রিয় হয়ে উঠল। কয়েক বছরের মধ্যে আব্দুল বড় রেস্তোরাঁর মালিক হল। শহর জুড়ে তার একাধিক শাখা খুলল। সে একটি সুন্দর বাড়ি বানিয়ে তার বাবাকে শহরে নিয়ে এলো। শেষ পর্যন্ত আব্দুল আর তার বাবা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। এই গল্প আমাদের শেখায়, সততা ও কঠোর পরিশ্রমে মানুষের জীবন বদলে দিতে পারে।